রেশন দুর্নীতি তদন্তে কোমর বাঁধছে ইডি। তেড়ে ফুড়ে ইডি। সূত্রের খবর, খাদ্য দপ্তরের থেকে রাজ্যের বাতিল রেশন কার্ডের তথ্য চাইল ইডি। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, এই বিষয়ে আরো ডিটেইলসে বলবেন সুজয়। দেখো, খাদ্য দপ্তরের থেকে ইডি মূলত জানতে চেয়েছে যে 2018 পর থেকে 2024 জানুয়ারি পর্যন্ত কত রেশন কার্ড বাতিল হয়েছে তার বিস্তারিত তথ্য তাদেরকে জানাতে হবে। তার কারণ তদন্তকারীরা দেখছেন যে বায়োমেট্রিক ব্যবস্থা চালু হওয়ার পর থেকে প্রচুর এই ধরনের রেশন কার্ড বাতিল হয়েছে এবং তদন্তকারীরা মনে করছেন যে এই বাতিল রেশন কার্ডগুলিই ছিল মূলত ভুয়ো রেশন কার্ড, যার মাধ্যমে এই ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে রেশন তোলা হয়েছে এবং সেই রেশন বাজারে বিক্রি করে কোটি কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। তাই এই বাজারে বিক্রি ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে কত কোটি টাকা দুর্নীতি হচ্ছে সেটা চিহ্নিত করতে, সেই বিষয়ে তদন্ত করতে খাদ্য দপ্তরের কাছে এই সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। যদিও খাদ্য দপ্তরের তরফ থেকে এখনও পর্যন্ত ইডির ওই চিঠির উত্তর দেওয়া হয়নি বলে জানা যাচ্ছে সূত্র মারফত, এবং সেই চিঠির উত্তরের অপেক্ষায় এখনও তদন্তকারীরা রয়েছেন। যদি আর কিছুদিন পরেও ওই খাদ্য দপ্তর থেকে ওই বাতিল রেশন কার্ড সংক্রান্ত চিঠির উত্তর না দেওয়া হয়, তাহলে কিন্তু তারা পরবর্তীতে আবার সেই চিঠি পাঠানোর জন্য আরেকটা পাল্টা চিঠি পাঠাবেন। যদি তাও উত্তর না দেওয়া হয়, তাহলে আদালতের দ্বারস্থ হতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। তার কারণ এই রেশন দুর্নীতির একেবারে শিকড়ে পৌঁছতে গেলে এই তথ্যগুলি, অর্থাৎ বাতিল হওয়া রেশন কার্ডের তথ্য অত্যন্ত জরুরি। তার কারণ এই বাতিল হওয়া রেশন কার্ডের মধ্যেও কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। তাই সেই পদ্ধতিতে কত দুর্নীতি হয়েছে সেটাই এখন জানতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টর। ধন্যবাদ সুজয়। আর একটা খবর এই মুহূর্তে, বিশ্ববিদ্যালয় ও ভিসি নিয়োগ নিয়ে রাজ্যপাল সংঘাত ক্লাইম্যাক্সে। রাজ্যের জারি করা নির্দেশিকার পাল্টা রিপোর্ট কার্ড রাজ্যপালের। রাজ্যপাল সংঘাত এখন ক্লাইম্যাক্সে। রাজ্য সরকারের জারি করা নির্দেশিকার পাল্টা রিপোর্ট কার্ড দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, যেখানে রাজ্য সরকারকে 18 পাতায় কার্যত তুলোধনা করেছে রাজভবনের এই বিবৃতি। পরিষ্কার বলা হয়েছে রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়গুলোর উপর কোনো প্রশাসনিক নিয়ন্ত্রণ রাখতে পারে না। উপাচার্য নিয়োগ বা পুনর্নিয়োগ রাজ্যের এখতিয়ারের মধ্যে পড়ে না, সাফ জানিয়ে দিয়েছেন সিভি আনন্দ বোস। অন্যদিকে পাল্টা দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার স্পষ্ট বক্তব্য, রাজ বৃন্দাবনের শ্রী ভগবান বৃদ্ধ হয়েছেন, তিনি আর পারছেন না, অর্থাৎ নাম না করে রাজ্যপালকে বেনজির আক্রমণ করেছেন ব্রাত্য বসু। আর এই দ্বৈরথে, দুই সংঘাতে উলু খাগড়ার মতন বলি হতে হচ্ছে বাংলার উচ্চশিক্ষা ব্যবস্থাকে, বলছেন শিক্ষাবিদরা। ক্যামেরা অর্ঘর সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। ওয়াটগঞ্জে মহিলা খুনের ঘটনায় গ্রেপ্তার ভাসুর, স্বামী পলাতক বলে খবর পাচ্ছি আমরা। ওয়াটগঞ্জে মহিলার বস্তাবন্দি রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দীক্ষা ভূঁইয়া আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো আপডেট দেবেন এই বিষয়ে। দীক্ষা, দেখো, আমরা দেখেছি যে পুরো বডিকে কেটে কেটে কিভাবে খুন করে ওয়াটগঞ্জ থানা এলাকায় দুর্গা সরকার নামে এক মহিলাকে খুন করে বিভিন্ন জায়গায় তার দেহ ফেলে রাখা হয়েছিল। এবং জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ থানা এলাকায় নিয়োগমহল রোডে তাদের বাড়ি। আজকে যেটা আমাদের জানতে পারছি এই মুহূর্তে, যে ওই মহিলা খুনের অর্থাৎ দুর্গা সরকারকে খুনের ঘটনায় তার ভাসুরকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্গা সরকারের স্বামী, তিনি প্রতিদিনই প্রচুর মদ খেতেন, অর্থাৎ তাকে মাতাল বলেই এলাকায় লোকজন চেনে, তিনি তার বাড়িতে থাকতেন না। দুর্গা সরকারের যে ভাসুর, তিনি তান্ত্রিক, অর্থাৎ তান্ত্রিকের যে পদ্ধতি সেই সমস্ত তান্ত্রিক চর্চা করতেন এবং সেই ভাসুরই এই দুর্গা সরকারকে খুন করেছেন বলে জানা গিয়েছে। তার দুটি সম্ভাব্য কারণ এখনো পুলিশের তরফ থেকে পুরো কারণ বলা না হলেও সূত্র মারফত দুটি কারণ জানতে পারা যাচ্ছে। একটা হচ্ছে, যেহেতু দুর্গা সরকারের স্বামী মদ্যপ অবস্থায় সবসময় থাকতেন, সেজন্য তার সঙ্গে হতে পারে ভাসুরের কোনো সম্পর্ক ছিল এবং তার দুর্গা সরকার এবং তার ছেলের সমস্ত খরচ চালাতে হতো এই ভাসুরকে। দুর্গা সরকারের স্বামীর সাথে দেখা করে আসার পরেই এই ঘটনাটি ঘটেছে, তার ভাসুর ঘটিয়েছেন বলে এখনো পর্যন্ত আমরা কিন্তু খবর পাচ্ছি। অর্থাৎ দুর্গা সরকারকে তার স্বামী নয়, তার ভাসুর খুন করেছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। তার ভাসুরকে গ্রেপ্তার করেছে হোমিসাইড এবং ওয়াটগঞ্জ থানার পুলিশ। বেশ, ধন্যবাদ দীক্ষা। এবার একটু আবহাওয়ার খবর দিই আপনাদের। রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে। শনি, রবি দক্ষিণের 10 জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস। আগামী সপ্তাহের শুরুতে সাময়িকভাবে গরম কমার ইঙ্গিত। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী রোববার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে তাপপ্রবাহ চলবে এবং রাজ্যের 10টি জেলাতে তাপপ্রবাহ চলবে। তাপমাত্রা
তাপমাত্রা 40 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে। কলকাতার ক্ষেত্রেও শুষ্ক আবহাওয়া থাকবে এবং কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রির কাছে পৌঁছে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার এবং শনিবার যে পূর্বাভাস রয়েছে ঝড় বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস। উত্তরবঙ্গে শুক্রবার এবং শনিবার ঝোড়ো হাওয়া বইবে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। তবে রোববার সন্ধ্যের পর থেকে ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমবে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। আর একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে। এবার ইভিএম এর পাশাপাশি 100% ভিভিপ্যাট স্লিপ গণনার আবেদন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেছেন আইনজীবী মাহমুদ প্রাচা। ইভিএম এর পরিবর্তে ব্যালটে ভোট হোক, পিটিশনে আবেদন আইনজীবীর। যদি তা সম্ভব না হয়, বিকল্প হিসেবে ভিভিপ্যাট স্লিপ 100% গণনা করা হোক। দীর্ঘদিন ধরেই এই দাবি তুলেছে কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলি।